পরের পারে দেখো এখানে বলেছে আইডেন্টিফাই দ্য ফেজ, মানে ফেজ আর ক্লজের মধ্যে পার্থক্য কি? ক্লজের মধ্যে কি থাকে? ক্লজের মধ্যে মনে রাখবে কর্তা ক্রিয়া কর্ম একটা বাক্য থাকে, ক্লজে কি থাকে? একটা বাক্য থাকে, লিঙ্কার থাকে। আর ফেজের মধ্যে ফেজ কখনো বাক্য নয়, ফেজ কখনো কি নয়? বাক্য নয় বা সেন্টেন্স নয়। ফেজ ইজ নট এ সেন্টেন্স বাট ইট ইজ এ পার্ট অফ সেন্টেন্স। কিন্তু ক্লজ কি? ক্লজ ইজ এ সেন্টেন্স ইনক্লুডিং বা উইথ এ কনজাংশন থাকতে হবে ওর মধ্যে একটা, ঠিক আছে? আমাদের কি জায়গায় থাকতে হবে? লিঙ্কার থাকতে হবে, উইথ এ লিঙ্কার থাকতেই হবে। কিন্তু সেখানে দেখি এখানে কি বলেছে, এ ডিসেন বলেছে হি বট, সে কিনেছিল এ ডিসেন হোয়াইট শার্ট। আগে দেখে নি কি আছে এখানে। সে কিনেছিল, দেখো এ ডিসেন হোয়াইট শার্ট, কি ধরনের জামা কিনেছিল? কি ধরনের, তা না বলছি না আমরা? তাহলে কি ধরনের যদি বলি কি হবে? লাল নীল যা হোক যেটা পাবো আমরা একটা, ভালো মন্দ খারাপ, তার মানে দোষগুণ অবস্থা পাচ্ছি এর মধ্যে। দিস ইজ কল অ্যাডজেক্টিভ ফ্রেজ। কি হবে এটা? অ্যাডজেক্টিভ ফ্রেজ, এ ডি জে ই সি টি আই ভি ই, ফ্রেজ পি এইচ আর এ এস সি। হলো? পরে দেখো আজ কি বলেছে, দিস ইজ এ কোয়েশ্চেন অফ এ গ্রেট ইম্পর্টেন্ট। বলে দিস ইজ এ কোয়েশ্চেন অফ এ গ্রেট ইম্পর্টেন্ট, বলেছে অফ এ গ্রেট ইম্পর্টেন্স। ভালো করে তাকাও এখানে, এটা একটা প্রশ্ন। কি ধরনের প্রশ্ন? কি ধরনের প্রশ্ন? বলছে অফ এ গ্রেট ইম্পর্টেন্স, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে খুব কেমন প্রশ্ন? গুরুত্বপূর্ণ। তার মানে দোষ গুণ অবস্থা জায়গাটা পৌঁছাচ্ছে কেমন ধরনের প্রশ্ন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এটাও অ্যাডজেক্টিভ ফ্রেজ। হলো? এবার বলেছে আই থ্যাংক ইউ, আমি তোমাকে ধন্যবাদ জানালাম, উইথ অল মাই হার্ট, আমার হৃদয়, সমস্ত রকম হৃদয় থেকে। তাহলে কেমন ভাবে জানালাম? হৃদয় থেকে তোমাকে জানালাম, হৃদয় থেকে। কেমন জেনেছি? অভিনন্দন কেমন জেনেছি? হৃদয় থেকে জানিয়েছি। তাহলে হৃদয় থেকে, তাহলে একটা ভাবে বলছি একটা না, আন্তরিকতার সঙ্গে বা ভাবে বলছি আমরা। ভাবে মানে হলো অ্যাডভার্ব, তাহলে একটা অ্যাডভার্ব ফ্রেজ। হলো? আচ্ছা, সে হোপ, সে আশা করেছিল, টু উইন দা ফার্স্ট প্রাইজ, কি করতে? প্রথম প্রাইজ জিততে। টু উইন দা ফার্স্ট প্রাইজ, এটা কি আছে? প্রথম প্রাইজ। এখানে কি হলো? ফার্স্ট প্রাইজ জিততে। তাহলে কি আশা করেছিল? জিতার জন্য আশা করেছিল না? এটা কি আছে? এই মানে বুঝতে পারছি এখানে একটা কি আছে? এখানে একটা ইন্টেনশন আছে, উইল আছে। কি আছে এখানে? একটা উইল। উইল মানে কি আছে? ইচ্ছা, তাই তো? এখানে ইচ্ছা আছে, তাই তো? ইচ্ছা প্রকাশ করি কি দিয়ে? আমরা ভার্ব দিয়ে করি। দেখো ভার্বিয়াল ফ্রেজ কি লিখবো? ভার্বিয়াল ফ্রেজ দেখো, VERBIAL, ফ্রেজ PHRASE। মাই মাদার ইজ এ ম্যান অফ ফিউ ওয়ার্ড, আমার ভাই কি ধরনের মানুষ? কি ধরনের মানুষ? মানুষ তো, মানুষ কি বলেছে? এ ম্যান। তাহলে এ ম্যান না কি আছে? এ ম্যান প্রথম তো শুরু হচ্ছে নাউন দিয়ে তো। হ্যাঁ, এ ম্যান অর্থাৎ একটা মানুষ, অল্প কথার মানুষ। তাহলে লোকটা কেমন? অল্প কথার মানুষ। তাহলে মানুষ সম্বন্ধে এখানে ক্লাসিফাই করছে, নাউন ফ্রেজ দেখো, নাউন। আচ্ছা, হি উইল লিভ ইন এ শর্ট হোয়াইল, কিছু সময়ের মধ্যে। শর্ট হোয়াইল মানে কি? তাড়াতাড়ি ভাবে যাবে। হি উইল লিভ, সে চলে যাবে, ইন এ শর্ট হোয়াইল মানে খুব দ্রুত ভাবে চলে যাবে। কি হবে? খুব দ্রুত ভাবে, মানে ভাবে বলছে এটা অ্যাডভার্ব ফ্রেজ। ADVERB, অ্যাডভার্ব ফ্রেজ। আচ্ছা, the houses are unbelievably expensive now, আনবিলিভলি এক্সপেন্সিভ নাও। এক্সপেন্সিভ মানে কি? মূল্যবান। অপ্রত্যাশিত বলে মূল্যবান বলছে এখানে। এখানে এটার মধ্যে ফেস খুঁজে পাওয়া মুশকিল আছে। হ্যাঁ, এটার মধ্যে বলছে এখানে এই জায়গাটার মধ্যে বলছে আনবিলিভলি
না, তাহলে এইটুকুই দাগ দে, কিছু করার নেই। যেভাবে দিয়েছি যেভাবে দিয়েছি সেইভাবে করতে হবে, কিছু করার নেই। এই দাগ দিলাম এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ভালো করে বোঝ। এই যে এখানে এক্সপেন্সিভ, আবার দেখ এখানে করেছি কি, দেখে এখানে লেখা আছে ডিসেন্ট। এর মধ্যে অ্যাডজেক্টিভ দিয়ে স্টার্ট হয়েছে না এগুলো সব, তাই অ্যাডজেক্টিভে এগুলো লিখে ফেললাম আমরা। ঠিক আছে, কি বললাম? এরা না, এই ম্যান আছে কি দিয়ে শুরু হয়েছে? নাউন দিয়ে শুরু হয়েছে, তাহলে নাউন ফ্রেজ শুরু হলো। আর ইন দেখ, ইন দিয়ে দেখ, এই দেখ ওই প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে না, প্রিপোজিশন দিয়ে, প্রিপোজিশন দিয়ে শুরু হলে ম্যাক্সিমাম সেটা কি হয়ে যায়, সেটা অ্যাডভার্ব হয়ে যায়। মনে থাকবে এগুলো, এগুলো সাধারণত নিয়ম এগুলো। আচ্ছা, দ্য গার্ল ইন দা, ঠিক আছে, ব্রাউন হেয়ার, ইন ব্রাউন ফ্রক, ইন ব্রাউন ফ্রক। ফ্রকটা কিরকম? এটা হলো ভি3, এটা কি আছে? ভি3। ভি3 মানে অ্যাডজেক্টিভ। কি ধরনের ফ্রকে আছে? ব্রাউন ফ্রকে আছে। তাহলে দোষগুণ বলছে ফ্রকের একটা, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। লিখে দাও কি, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ডিড ইউ এনজয় ওয়াচিং দ্য ড্রামা? এখানে কি আছে? ওয়াচিং দ্য ড্রামা, কি আছে? ওয়াচিং। এখানে জিরান এন্ড ফেস করতে পারতাম, এই জায়গাটা করবো না। এখানে কি লিখে দেবো? সোজা কথা, ভার্ব দিয়ে শুরু হয়েছে কাজটা, ভার্বিয়াল ফ্রেজ। কি লিখবো এটা আমরা? ভার্বিয়াল ফ্রেজ, VERBIAL, ভার্বিয়াল ফ্রেজ। ভার্ব দিয়ে শুরু হলে ভার্ব দিয়ে শুরু করতে হয়। এবার ভার্বের বিভিন্ন রকম প্রকার আছে, বিভিন্ন ফ্রেজ হতে পারে, কিন্তু আমরা একটা কথা লিখবো, কি লিখবো? এটা ভার্বিয়াল ফ্রেজ। উইথ কেয়ার, যত্ন সহকারে। কেমন ভাবে? যত্ন সহকারে, অ্যাডভার্ব ফ্রেজ। ADVERB, ফ্রেজ। এই হয় যদি বাংলার সাথে আমরা প্র্যাকটিস করে থাকি যে কোনো ধরনের, তাহলে মনে হয় না কখনো ইংরেজি মনে হবে না কঠিন সাবজেক্ট একটা, সহজেই করতে পারবে। আগে বলছো বাংলা, তারপর শেখে ইংরাজি। কেন? তোমার জন্ম হয়েছিল বাংলাতে, তোমার ভেতরে সমস্ত কিছু যা আছে সে বাংলা আছে, ইংরেজি নয়। যাকে যদি তুমি প্রশ্ন করবে বাংলার মধ্যে প্রশ্ন করবে, বাংলা যদি তোমার ক্লিয়ার থাকে, ইংরেজি তুমি এমনি শিখবে অটোমেটিক্যালি। এটা হলো আমার কথা নয়, এটা মাতৃভাষার উপর ভিত্তি করে যদি জোর দাও, সমস্ত জ্ঞান তোমার পুষ্ট হবে। কথা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, ঠিক না? তোমাকে মানতে হবে না, কিন্তু তুমি আগাতে পারবে না।